সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর, বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাব ও ঢাকা প্রেস ক্লাব আইন বিশেষ সম্পাদক হিসাবে আমি চট্টগ্রাম ফটিকছড়ি আসলাম। এখানে আমাদের এই বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাবের একজন এক্সিকিউটিভ মেম্বার এবং ফটিকছড়ির উনি দায়িত্ব পালন করতেছে এবং উনি ইয়াতে আছে আপনার এদিকে একজন মাওলানা, কিন্তু ওনার বাড়ি ফটিকছড়ি। হুজুর, আপনি পরিচয়টা দেবেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সৈয়দ আওয়াজ মোহাম্মদ রাহাত হোসেন। হুম। আহ, এটা হচ্ছে একটু আমাদের জোরে বলেন। এটা হচ্ছে আমাদের বাড়ি। হুম। আজকে জোয়ান নামাজ, আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমরা বাড়িতে আসছি মুরব্বীদের জিয়ারতের জন্য। হুম। তো জিয়ারত করলাম। এখানে আমাদের আবিষ্যা এই মাদারটার নামটা কি এটা হুজুর? হচ্ছে মুফতি গরিবুল্লাহ শাহ। মুফতি গরিবুল্লাহ শাহ মাদ, হ্যাঁ, এটার নাম তো এটা আমি আমাদের অনেক মসজিদের সাথে স্থাপিত হয়েছে। এটা মসজিদটা করছে উনি, জি জি, আল্লাহর এটা হ্যাঁ, মসজিদটা এখানে করছে। অনেক আপনার ঢাকাতে দেখলাম একজন। এখানে বলি অনেক দূর দূরান্ত থেকে মানুষ হুম, আসে এখানে, হুম। ফল পায় বিদায় এখানে আসে। তো যে নিতে আসে সে নিতে কি আজকে সোল হয় আর কি। হ্যাঁ, এখানকার এক্সিকিউটিভ মেম্বার আপনার মাওলানা রাহেত হোসেন সাহেবের থেকে জানতে পারলাম আসলে একজন অলি ছিলেন এবং এই অলিটা মানুষের আসে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, রাজশাহী, বরিশাল, খুলনা সর্ব জেলা থেকে এখানে আসেন, কারণ আউলিয়াদের সনদ লাভ করার জন্যই চেষ্টা করতেছেন। মানুষ আসলে আউলিয়াকে নিয়ে অনেকে অনেক বিভ্রান্ত কথা বলে, এখানে কেউ কাউকে ডেকে আনে না। মানে এই যেমন আমি ঢাকা থেকে চট্টগ্রাম ফটিকছড়ি, হুজুর জায়গাটার নামটা কি বললাম জানি, জাহানপুর এলাকাতে আসেন, কারণ অলিদের সামনে পাওয়ার জন্য। যেন আমি এখানে আসি আমার মনের আশা তৃপ্তি পূরণ করার জন্য, ঠিক এসে আমি আমাদের একজন হুজুরকে পেয়ে গেলাম বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাবের। এখানে এই যে হুজুরের অত্র এলাকাতে আরো কিছু দেখা যাচ্ছে মুরব্বীরা আছেন। হুজুর কেমন আছেন? আপনাদের মাজারটা নিয়ে আমি কিছু ইয়া করতে চাচ্ছি। আচ্ছা, এই মাজারটার নামটা কি? মুক্তি গরিবুল্লাহ শাহ। আপনি কি এলাকার স্থানীয়? এখানে কেরামত সম্বন্ধে কিছু এখানে কেরামতি সম্বন্ধে কিছু বলবেন? এবার থেকে আমি চালা দিলে বহুত চালা দিলে, হ্যাঁ, এবার কেন এবার মধ্যে মনে করো যখন কিছু যখন কিছু সবাল করলে যা বলি সবাল হয়, হ্যাঁ, আর ওই আবিষ্কার খোয়াইবে মুক্তি সাহেব, বুঝছেন না? এবার যে আমি আরো এখানে শুনছিলাম আপনারা যে RSM গ্রুপ, বড় বড় গ্রুপের মানুষ এখানে আশা করে আসছিল, একসময় কিছু ছিল না, ওনার সৈনিকরা এসে মানে ওনার চায়ের থেকে আজকে তারা দীর্ঘ কোটিপতি হয়েছে, বিভিন্ন রকম অসুখ বিসুখ, অনেকের সন্তান হয় না, বিভিন্ন রকম নিয়ে এখানে আসছে, তাদের আশা করি পূরণ করছে না। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম জানিলাম, আমি মুক্তির বাড়ি এলাকার মানুষ। একজন ভাইয়ের খাদেমের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। উনিও এই এলাকার একজন অলিদের ভক্ত এবং উনিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং বর্তমানে আমাকে সময় দিতে পারছে, তার জন্য আমিও আন্তরিক ওনাকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এখন এই যে আমাদের মাওলানা রাহেত হোসেন সাহেব, উনি একজন হাফেজ। উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, আসলে উনিও অনেক দূর থেকে আসছে, আসলে মানুষকে ভালোবাসার জন্য উনি আমাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। এই সময়টুকুর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ স্বীকার করি। এই যে হুজুর আমাকে আসলে অনেক কিছু কষ্ট করে দেখাচ্ছেন। আসলে হুজুরের কাছে আমিও ঋণী। এই যে মাওলানা একজন হাফেজ, ওনারা মানুষে বলে মাওলানা হাফেজারা এখানে আসে না, আসলে এখানে সব ধরনের মানুষই আসেন, দূর দূরান্ত থেকে আছে। মুফতিদের মানুষ এখানে আসে কেন? তার মনকে সান্ত্বনা পাওয়ার জন্য, মনকে ভালোবাসার জন্য। আমার কাছে এখানে এসে এত ভালো লাগলো। আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি কোরআন শরীফ তো 3-4 বার পড়েছি, কিন্তু এখানে এসে আমার মনটা কিছুটা ভালো লাগলো। আমি আসলে যে মানে কি বলবো, নিজের ভাষা বোঝানো যাবে না যে একটা ভালোবাসাটা এখানে পাওয়া যাচ্ছে। আসলে হুজুরদের কাছে আপনারা আসুন, আপনারা নিজেদের ভুল ক্ষমা চান আল্লাহর কাছে, এবং পীর আউলিয়া একজন শিক্ষক, ওনারা আমাদেরকে যে শিক্ষাটা দিবে সেই শিক্ষা অনুপাতে আমাদেরকে চলতে হবে। আমরা দূর দূরান্ত থেকে আসতেছি অলিদের কাছে কিছু পাওয়ার আশায়। এখানে আরো কিছু মানুষ আছেন, এনারা ভাই আমি হ্যাঁ, এই অলিদের ব্যাপারে আপনাদেরকে একটা সাক্ষাৎ নিচ্ছি আমিও। আপনারা একটু পরিচয় দিবেন। আমি মাজিদ। আপনি মাজিদ। আমি ফারহাদ। আপনি ফারাদ। আমি মুজাম্মেল। এই যে ভাইয়ারা এখানে ফটিকছড়ির আপনাদের জাহানপুর এলাকা, যেমন আমিও ঢাকা থেকে আসছি এখানে, মুফতি গরিবুল্লাহ শাহের বাড়ি। আমাকে এখানে এসে ভালো লাগলো। ওনাদেরও আশা করি
আমাকে সহযোগিতা করার জন্য ওদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। ঢাকা প্রেস ক্লাব আইন বিষয়ক সম্পাদক হিসেবে আমি সকলের পাশে সবসময় ছিলাম। বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাবের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে যেখানে থাকেন ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ, কত সুন্দর ভিউ দেখেন আপনারা সবাই। আসলে এটা হচ্ছে দীর্ঘ অনেক বছর পুরানো মসজিদ। এটা এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ, গাইবি মসজিদ বলে ডাকা যায় আর কি। গায়েবী মসজিদ বলা হয় না? দেখছেন একটা আসলে আল্লাহ তাআলা কি না পারে একটা গায়েবের মাধ্যমে মানুষই বিশ্বাস করতে চায় না। ওলিদের সান্নিধ্য লাভ করে গরিবুল্লাহ শাহ হুম। উনি মসজিদটা স্থাপিত করেছেন। ওনার নামে এটা আমাদের বাড়ির নামকরণ হয়েছে, মুফতি গরিবুল্লাহ শাহ বাড়ি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। অনেকদিন পর বাড়িতে আসলাম, তো এই দেখে আমি একটু জিয়ারত করবো মুরব্বিদের জন্য, সেজন্য আসলাম আর কি। ঠিক আছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।